আগামী ১ জুলাই থেকে সব পণ্যে ১৫% ভ্যাট কার্যকরের ঘোষণায় মৌলিক খাদ্য ও ওষুধসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যকে ভ্যাট মুক্ত রাখার কথাও বলা হয়। তবে প্রতিদিনের খাদ্য চিনি এবং ভোজ্য তেল ভ্যাট মুক্ত তালিকায় থাকছে না বলে মূল্য বৃদ্ধির শঙ্কা আসে গণমাধ্যমে। ইতিপূর্বে এই বিষয়টি এনবিআর এড়িয়ে গেলেও এতদিন পর সংস্থাটির কর্তা ব্যক্তিরাই বলছেন চিনি ও ভোজ্য তেলে ভ্যাট থাকছে না। চিনিতে আগেও ভ্যাট ছিল, পরে ভ্যাট উঠাই দেওয়া হয়েছে। আর সয়াবিন তেলেও যে একসময় ভ্যাট ছিল, পরে যখন এটার মূল্য বৃদ্ধি হচ্ছিল তখন সেটা আমরা তুলে দিয়েছি। এই সমস্ত পণ্যগুলো আমরা ভোগ্য পণ্য হিসেবে গণ্য করছি এবং এটা আমি একটু আগে যা বললাম যে এগুলিতে ভ্যাট যেহেতু ছিল না সেহেতু আগামীতেও এটাতে থাকবে না। অন্যদিকে ১৫% ভ্যাট নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভের মাঝেই সম্প্রতি অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত কমানোর আভাস দেন। হ্রাসকৃত হারটা নিয়ে এনবিআর মুখ না খুললেও বাজেট প্রণয়নে সম্পৃক্ত পরিকল্পনা মন্ত্রণালয়ের বিআইডিএস ১২% করার যুক্তি তুলে ধরছে। যে কোনো বৃদ্ধি সাধারণ মানুষের কাছে মনে হয় যে বেশি, তো কাজেই কিন্তু বাড়াতেও হবে। তো 15%-এর জায়গায় ধরুন 12%, 12.5% হলেও একই কথাই উঠত আমার ধারণা। তবে আমার মনে হয় যে 12%, 12.5% হলে পরে হয়তো বা এখনকার বর্তমান পরিপ্রেক্ষিতে এটা হয়তো কিছুটা সহনীয় হবে। ভ্যাটের হার 1% কমালে এনবিআর এর আয় কমবে ৪,০০০ কোটি টাকা। সম্প্রতি গণমাধ্যমের খবরে আসে ৩% ভ্যাট কমিয়ে আয় ঠিক রাখতে আমদানিতে সম্পূরক শুল্ক ৪% বাড়ানো হবে। সেই হিসেবেও ভ্যাট কি ১২% হবে নাকি ব্যবসায়ীদের দাবিতে এক অঙ্কে নেমে আসবে, সে সিদ্ধান্ত নেবে সরকারের শীর্ষ মহল। সাজিদ রোমেল, একুশে টেলিভিশন, ঢাকা।